আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, এবং দুশ্চিন্তা পেরেশানির মধ্যে আছেন, মনের আশা পূরণ হয় না, খুবই শক্তিশালী একটি আমলের কথা বলে দেব। যেই কোনো সময় মাত্র 2 রাকাত নামাজ একটি নিয়মে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে আজম একটি নামের জিকির 127 বার যদি আপনারা পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো দূর করে দিবে। চিরদিনের জন্য অভাবের দরজাকে আল্লাহ বন্ধ করে দিবে ইনশাআল্লাহ, আমলটি সঠিকভাবে করতে পারলে। এবং আপনাদের মনের মধ্যে যে স্বপ্ন, যে আশা, যে আকাঙ্ক্ষা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেবে। মোট কথা, আপনি যেই কোনো একটি নিয়ত করে আপনি আমলটি করেন, যদি অভাব অনটন দূর করার জন্যে, ধন সম্পদ পাওয়ার জন্যে আমলটি করেন, সেটাই হবে। অভাব অনটন দূর হবে, ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিবে, আপনার পরিবার সংসার থেকে অভাবের দরজাকে আল্লাহ বন্ধ করে দেবে ইনশাআল্লাহ। যদি আপনারা মনের আশা পূরণ হওয়ার জন্য এই আমলটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন মনের আশা পূরণ করে দিবে। যদি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে ফ্যামিলির মধ্যে থাকেন, আল্লাহ দূর করে দিবে। মোট কথা, যেই কোনো উদ্দেশ্যকে সামনে নিয়ে আপনি আমলটি করবেন, তা কবুল ও মঞ্জুর হয়ে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ইসমে আজম অনেক শক্তিশালী একটি জিকির, আল্লাহু আকবার। যে ইসমে আজম পাঠ করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলে দিয়েছেন। তাই মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখবেন, এবং যেই কোনো সময় একটি নিয়মে আপনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেই, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা অভাব অনটন দূর হওয়ার জন্য আমলটি করবেন, কিভাবে সেটাও বলে দিচ্ছি। যারা দুশ্চিন্তা পেরেশানির মধ্যে আছেন, মনের মধ্যে শান্তি পাচ্ছেন না, তারা কিভাবে আমলটি করবেন বলে দিচ্ছি। যাদের মনের আশা পূরণ হয় না, তারা কিভাবে আমলটি করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব। গভীর মনোযোগ দিয়ে আমলটি শিখুন, আমলটি শিখে আমলটি করুন ইনশাআল্লাহ। আমলেই মুক্তি, আমলেই শান্তি, আমলে আপনার মনের মধ্যে প্রশান্তি পাবেন। আমল করে দোয়া করলে আল্লাহর রাসূল বলেছেন, আপনাদের ভাগ্য পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিতে পারেন। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। নবীজি বলেছেন, পৃথিবীর এমন কোনো কিছুই নাই যে মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে, তবে দোয়া এমন একটি ইবাদত, এমন একটি হাতিয়ার। মানুষ যখন ইবাদত করে, আল্লাহর হুকুম পালন করে ইবাদত করে, যখন আল্লাহর কাছে মুনাজাত করে, দোয়া করে, প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আপনি ইবাদত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও যেই কোনো জিনিসের প্রয়োজন হতো, তিনি ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। আপনি 2 রাকাত নামাজ একটি নিয়মে পড়ে আপনি আমলটি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করো। সকলে বলি সুবহানাল্লাহ। নামাজ এবং ধৈর্য এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমরা আল্লাহর কাছে চাইতে হবে। রিজিকের মালিক আল্লাহ। যদি অভাব অনটনের মধ্যে থাকেন, আল্লাহর কাছে বলবেন, রিজিকের জন্য আমলটি করে ইনশাআল্লাহ চিরদিনের জন্য অভাবের দরজা আল্লাহ বন্ধ করে দিবে। কারণ রিজিক দেয় কে? আমার আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের মধ্যে যত সমস্ত প্রাণী আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুককে, সমস্ত প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করে থাকে, যাদের রিজিকের প্রয়োজন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা আমলটি কিভাবে করবেন বলে দিচ্ছি। যেই কোনো একটি মনের আশাকে আপনি মনে মনে রাখবেন, তারপর নামাজটা পড়ে কিভাবে আল্লাহর কোন নামটা পাঠ করবেন 127 বার, সেটাও বলে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে শুনুন। আপনারা দিন অথবা রাত যেই কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন, তবে দিনের বেলায় নামাজের নিষিদ্ধ সময় আছে, ওই সময় আপনি নামাজ পড়লে আপনার নামাজ হবে না। সূর্য ওঠার সময় এবং 2 নম্বরে সূর্য যখন খুব মাথার উপরে থাকে, 3 নম্বর সূর্য অস্তমিত হয়ে যাওয়ার সময় কোনো নামাজ পড়বেন না। এছাড়া সকাল 8টা, 9টা, 10টা পড়তে পারেন, 1টা, 2টা, 3টা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। মাগরিবের পর থেকে আপনি ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যেই কোনো সময় পড়তে পারেন ইনশাল্লাহ। আর রাতে নামাজের নিষিদ্ধ সময় নাই, মাগরিবের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যেই কোনো সময় রাতের বেলায় আমলটি করতে পারেন, দিনের বেলায়ও নামাজের নিষিদ্ধ সময় ছাড়া করতে পারেন। আপনি যদি দিনে করেন দিনে, রাতে করেন রাতে, যেই কোনো সময় আপনি 1 নম্বরে সুন্দর করে আপনি ওযু করবেন। ওযুটা আপনি সুন্দর করে করবেন। প্রথমে ওযুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ওযুটা করবেন। ওযু করার পর আপনি আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। নবীজি বলেছেন, ওযু করার পর যদি কোনো ব্যক্তি কালিমায়ে শাহাদাত পাঠ করে, আর তো জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়, যেই কোনো জান্নাতের মধ্যে সে যেতে পারবে, যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। সব জান্নাতের দরজা খোলা থাকবে তার জন্যে কালিমায়ে শাহাদাত পাঠ করার কারণে, ওযু করার পরে। আল্লাহু আকবার। আচ্ছা, ওযু করলেন, কালেমায়ে শাহাদাত পাঠ করলেন, একটি সুন্দর নিরিবিলি জায়গাতে আপনি দাঁড়িয়ে যাবেন 2 রাকাত নফল নামাজ একটি নিয়মে পড়ার জন্য। আপনি দাঁড়িয়ে যাবেন নামাজটি পড়ার জন্য। নামাজের জায়নামাজে দাঁড়িয়ে যদি দোয়াটা পারেন পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই। যদি পারেন এই দোয়াটা পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এভাবে আপনি পড়বেন, যদি পারেন, না পারলে সমস্যা নাই। তারপর আল্লাহকে বলবেন, আল্লাহ বাংলাতে বলবেন, এভাবে ডাক দিয়ে। যদি অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়াটি পড়েন, আল্লাহ আমার পরিবার সংসারে খুব অভাব অনটন গো আল্লাহ, খুব অভাবের মধ্যে আছে, অভাব অনটনগুলোকে দূর করে তুমি আমাদেরকে হালাল রিজিক দাও, হালাল রিজিক, অভাব অনটন দূর করে দিও। অভাব অনটন দূর হওয়ার জন্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। এটা নফল নামাজ। সালাতুল হাজত নফল নামাজও বলতে পারেন, বা সালাতুল হাজত নামাজও বলতে পারেন। আপনি আবারও বলছি, আপনাকে এভাবে বলবেন, আল্লাহ আমার পরিবার সংসারের মধ্যে খুব অভাব অনটন দূর হওয়ার জন্য 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। যদি আপনারা মনের আশা পূরণের জন্য নামাজটি পড়েন, ইবাদতটি করেন, আমলটি করেন, তাহলে বলবেন, আল্লাহ আমার মনের মধ্যে যে একটা স্বপ্ন, যে একটা আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আল্লাহ আমার মনের নেক আশাটা পূরণ হওয়ার জন্যে আমি 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করেছি। আল্লাহু আকবার। এভাবে
আচ্ছা, তাহলে আমরা অভাব অনটন দূর হওয়ার জন্যেই নিয়তটা করে নামাজটা পড়ে দেখাচ্ছি কিভাবে নামাজটা পড়ে। ঠিক এভাবে নামাজটা পড়ে আপনারা ছোট্ট একটি আল্লাহর নাম 127 বার যে নিয়মে পড়ে বলে দেব সে নিয়মে পড়বেন, পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ 100% শিওর দোয়া কবুল ও মঞ্জুর হবে। কারণ ইসমে আজম দ্বারা দোয়া করলে দোয়া কবুল হয় না এমন কোনো কথা না, 100% কবুল হয় ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি বসে বসে দেখাচ্ছি, আপনারা দাঁড়িয়ে নামাজটা পড়বেন। নিয়তটা করছি আমি কিবলামুখী হয়ে অভাব অনটন দূর হওয়ার জন্য আল্লাহ 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি। আপনি প্রথম তো বাংলাতে বলবেন, আল্লাহ আমার পরিবার সংসারের মধ্যে অনেক অভাব অনটন, আল্লাহ এই জন্যে কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি। বা আমার মনের মধ্যে যে স্বপ্নটা আল্লাহ আছে এটা পূরণ হওয়ার জন্য কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে নিয়তরা বেঁধে সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আপনারা মনোযোগ সহকারে শুনুন, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন ইনশাআল্লাহ। আমলটিও শিখে ফেললেন। তাহলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে আপনারা সূরা ইখলাস পাঠ করবেন 3 বার। সূরা ইখলাস কতবার? 3 বার। এটা এই নিয়মে পড়বেন নামাজটা। সূরা ইখলাস 3 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারো সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও সূরা ইখলাস পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর রুকুর মধ্যে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে সোজা হয়ে একটু লেট করবেন, তারপর আবার সাজদার মধ্যে চলে যাবেন। আল্লাহু আকবার। আবার সেজদার মধ্যে গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি। দাঁড়িয়ে বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম,
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন আপনারা আবারও 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা আবার 2 বার সূরা ইখলাস পড়বেন বিসমিল্লাহ পড়ে। 3 বার সূরা ইখলাস পড়ে আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সিজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে সোজা হইয়া একটু বেশা দেরি করবেন। তারপর আবার সিজদা আল্লাহু আকবার। আবারও সিজদা গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। বসে এখন তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এখন সালাম ফিরাতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এভাবে 2 রাকাত নামাজ পড়বেন খুব মনোযোগ সহকারে। এখন আপনারা সর্বপ্রথম সূরা ফাতিহা পড়বেন 3 বার। সর্বপ্রথম সূরা ফাতিহা 3 বার পড়বেন। নামাজের মধ্যে যে পড়ি সূরা ফাতিহা 3 বার, তারপর 3 বার সূরা ইখলাস। প্রথমে নামাজ পড়ে 3 বার সূরা ফাতিহা 1 নম্বরে, 3 বার সূরা ইখলাস প্রথমে। তারপরে আপনারা 3 নম্বরে 3 বার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পড়বেন। তাহলে নামাজের পরে 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ, 3 বার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণবাচক সিফাতি নামটাকে ইসমে আজম আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সে নামটাকে আপনি 100 বার 127 বার পর্যন্ত পাঠ করবেন। 127 বার। আর সেই নামটা হচ্ছে আল্লাহ। এক শ্বাসে একবার আল্লাহ 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 নামটা সকলেই জানেন, তবে এক শ্বাসে একবার পাঠ করতে হবে। এটাই হচ্ছে একটা ইসমে আজম নাম। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই আল্লাহ নামের মধ্যেই ইসমে আজম আছে। আপনার যা প্রয়োজন, অভাব অনটন দূর করতে চাইলে মনে মনে রাখবেন যে আল্লাহ অভাব অনটন দূর করে দিও। মনের আশা পূরণ হওয়ার জন্য থাকলে মনে মনে এটা রাখবেন যে আল্লাহ মনের আশাটা পূরণ করে দিও এই নামটা পড়ার সময়। আল্লাহ 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 আল্লাহ। খবরদার এক শ্বাসে বা 2-3 বার পড়বেন না, এক শ্বাসে একবার আল্লাহ আল্লাহ। আবার এভাবে না আল্লাহ 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 আল্লাহ, এভাবে না আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি এক শ্বাসে একবার 127 বার পর্যন্ত এই নামটা পড়বেন, 127 বার।
তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন, যা প্রয়োজন তা চাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অভাব অনটন দূর করতে চাইলে আল্লাহর কাছে বলবেন, মনের আশা পূরণের জন্য আমলটি করলে আল্লাহর কাছে বলবেন। যে কোনো একটি মনের আশা পূরণের জন্য বা অভাব অনটন দূর করতে চাইলে বা যে কোনো একটি উদ্দেশ্য নিয়ে আপনি আমলটি করতে পারেন। আমি সংক্ষিপ্তভাবে আবারও আপনাদেরকে আমলটির কথা বলে দিচ্ছি, আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনুন। আপনি যে কোনো সময়, দিন অথবা রাত, নিরিবিলি একটি সময় ভালোভাবে প্রথমে অজু করবেন, অজু করে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পূর্বে আল্লাহকে বলবেন যে আল্লাহ, আমার অভাব অনটন আছে, এই জন্যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়তেছি অভাব অনটন দূর হওয়ার জন্য। এটা বলবেন আল্লাহকে। যাদের মনের আশা পূরণের জন্য আমলটি করবে, আল্লাহ আমার একটি মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা আছে, এই আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার জন্য কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়তেছি। আল্লাহু আকবার। তারপর আপনি সূরা ফাতিহা প্রথম রাকাতে পড়ে 3 বার সূরা ইখলাস কুল আল্লাহ পড়বেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে 3 বার সূরা ইখলাস পড়বেন। এভাবে নামাজটা পড়বেন। নামাজটা পড়ার পর 1 নম্বরে 3 বার সূরা ফাতিহা, 2 নম্বরে 3 বার সূরা ইখলাস, 3 নম্বরে আপনি 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, নামাজের দুরুদরা। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম ইসমে আজম নামটা 127 বার পাঠ করবেন এবং প্রত্যেক শ্বাস ফেলে ফেলে 127 বার 127টা শ্বাস নিয়ে পড়বেন। এভাবে আল্লাহ আল্লাহ আল্লাহ, এভাবে একটানা পড়বেন না। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তারপর আল্লাহর কাছে আপনি মুনাজাত করে দোয়া করে আল্লাহর কাছে বলবেন কি প্রয়োজন আপনার। ইনশাআল্লাহ যা প্রয়োজন আল্লাহর কাছে বললে পেয়ে যাবেন। আল্লাহ তাআলা অবশ্যই দিবে আপনাদেরকে, আমলটা যদি সুন্দরভাবে করতে পারেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, আপনাদের মনের আশা পূরণ করুক এবং অভাব অনটন দূর করে দেখ। যা চাইবেন আল্লাহ তাই নেক উদ্দেশ্যগুলো আপনাদের পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে অংশগ্রহণ করার জন্য আমিন লিখে যাবেন। আল্লাহ যারা আমিন লিখেছে কমেন্ট বক্সের মধ্যে এবং ভিডিওতে একটি লাইক দিয়েছে, তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো। আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।